নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার সকালবেলা। তো সকালবেলায় ব্রেকফাস্টের পর্বটা মিটে গেছে, এখন নিচ্ছি হলো লাঞ্চের জন্য প্রিপারেশন। আজকে যেহেতু রবিবার সেই জন্য একটু স্পেশাল কিছু লাঞ্চে রেখে থাকি, কারণ সারা সপ্তাহ যেভাবে মানে দিনটা কেটে যায় তার মাঝখানে কিন্তু রবিবারটা একটু রিফ্রেশমেন্ট আর পরিবারকে সকলকে সময় দেওয়ার মতো একটা দিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ড্রয়ার অর্গানাইজেশনের ভিডিও। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিন্তু কোনো কাজে হাত দেওয়ার প্রথমেই আগে কিন্তু রান্নাবান্নাটা সেরে রাখতে হয়। একা হাতের যেহেতু সংসার, সেহেতু আগেই রান্নাবান্নাটা করে রাখি, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করতে হয়ে থাকে। বাড়িতে গোছানোর একজনই লোক থাকে, কিন্তু বাদবাকি জন তো যেখানকার জিনিস সেখানে রেখে থাকে না, তাই প্রতিনিয়তই এগুলো এলোমেলো হয়ে যায়। আর ঘরের প্রত্যেকটা কোণাকাঞ্চি অর্গানাইজ করে রাখা আমাদের মহিলাদের দায়িত্ব হয়ে থাকে। তো সেইভাবেই কাজগুলোকে মেনটেন করতে হবে। আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে যেটুকুনি সময় পেয়েছিলাম ফাঁকে, তো সেই খাওয়ার মাঝখানে তো সেই সময়টুকু কাজে লাগিয়ে আমি ড্রয়ারটা অর্গানাইজ করে নিলাম। কারণ এই ড্রয়ারটা প্রত্যেক দিন ব্যবহার হয়ে থাকে, আর যেখানে আমাদের প্রত্যেক দিন হাত পড়ে থাকে সেই জায়গাটা তো একদিন করে 1 মাস করলাম না, সেটা করলে হয় না। আমাদের মানে প্রায় দিনই কিন্তু এটাকে অর্গানাইজ করে রাখতে হয়। তো আজকে একটুখানি অন্যভাবে অর্গানাইজ করব, যাতে একটু বেশি দিন মানে ডিক্ল্যাটার হয়ে থাকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু রবিবার, সেই জন্য একটুখানি স্পেশাল আমি লাঞ্চে রান্না করছিলাম। তো আমি কিন্তু ফ্রাইড রাইসটা আজকে মানে ওই যেভাবে চাউমিন করে সেভাবে রান্না করলাম, সস টস দিয়ে, বেশি মিষ্টি না, হালকা একটু মিষ্টি দিয়েছিলাম। তো চাউমিন যেভাবে করে পেঁয়াজ, বিভিন্ন রকম মানে গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে আর সস টস দিয়ে সেভাবেই করলাম। আর ফ্রাইড রাইসের সাথে থাকছে আজকে হলো মাশরুমের রেসিপি। তো মাশরুমের আমি একদম প্রেমে পড়ে গেছি মাঝখানে বলতে পারো। তো আমাকে তো মাশরুমটা খুব বেশি ভালো লাগছে কয়েকদিন ধরে। তো আজকেও আমি মাশরুমই রান্না করছি ফ্রাইড রাইসের সাথে। আর এই মাশরুমটা খেতে মানে অসম্ভব সুন্দর হয় এইভাবে আমি যেভাবে করলাম। কিন্তু এই ভিডিওটাতে পুরো রেসিপিটা দেখাতে গেলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। তো যেভাবে বাটার পনির মশলা করে সেভাবেই কিন্তু আমি এই মাশরুমের রেসিপিটা রান্না করি। তো দেখো টেবিলটার অবস্থা, পুরো টেবিলটা অর্গানাইজ করব, কিন্তু আজকে শুধুমাত্র তোমাদের এই ড্রয়ারের পার্টটাই শেয়ার করব। কারণ এই ড্রয়ার দেখো কিভাবে এলোমেলো হয়ে যায়। তো প্রতিনিয়তই এটাকে গোছানো হয়, কিন্তু কয়েকদিন বাদেই আবার হয়ে যায় এলোমেলো। তো চলো আজকে একটু অন্যভাবে অর্গানাইজ করার চেষ্টা করি। তো ফার্স্ট ড্রয়ার থেকে শুরু করলাম। প্রথম ড্রয়ারের সমস্ত জিনিস বের করে ফেলেছি, তারপর ভালো করে পরিষ্কার করে নিলাম জায়গাটা। এবারে নিউজ পেপার দিয়ে দিলাম। তো এখন না প্রত্যেকটা জায়গায় এই নিউজ পেপারই দিয়ে থাকে, কারণ আমার বাড়িতে প্রত্যেক দিন নিউজ পেপার এসে থাকে। আর প্রত্যেকটা জায়গাতেই নিউজ পেপারগুলো লাগিয়ে লাগিয়ে মানে ব্যবহার করি। মানে কোনো জায়গায় পাতবার হলেই কিন্তু নিউজ পেপারটাই বেশিরভাগ আমি ইউজ করে থাকি। তো কিছুদিন পর চেঞ্জ করে ফেলতে অসুবিধা হয়ে থাকে না। তো আমি কিছু কিছু ফেলে দেওয়া জিনিসগুলোই নিয়ে থাকি। এগুলো কিন্তু ভীষণভাবেই কাজে দেয় ড্রয়ার অর্গানাইজেশনের জন্য। তো এটার যে মানে বক্স হিসাবে আমি যেহেতু এখন ব্যবহার করছি না, সেই জন্য এটাকে মাঝখান দিয়ে একটুখানি কেটে নিলাম। আর এটার ভেতরে দেখো দুটো করে পার্ট থাকে, মানে একটু শক্ত ধরনের বানানোর জন্য কিন্তু দুটো থাকে। তো এই দুটোকে আমি খুলে নিলাম, আর দুটো জায়গাতে এটা ইউজ করে থাকবো। তো যতদিন এগুলো ব্যবহার হয় ততদিন কিন্তু আমাদের এগুলো ভীষণভাবে কাজে এসে থাকে। একদিন না একদিন তো প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো এইভাবে অনেক ধরনের কেবল থেকে থাকে, সেগুলোকে আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে রাখলাম। আর এই যে এটা আমি যে সমস্ত ফেস ওয়াশের বক্স এসে থাকে সেটাকে এইভাবে ওপর পোর্শনটা কেটে এটাকে বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই ধরনের পেন যেগুলো লেগে থাকে,
তো এগুলো এখানে থেকে থাকে ছোট ছোট জিনিস, নাট টাট, তারপরে স্ক্রুড্রাইভার, এই সবগুলো এর মধ্যে রেখে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু পেতে নিলে জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে না, একে অন্যটার সাথে মিশেও যাবে না, আর প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় থেকে থাকবে। তো এটার মধ্যে এভাবে বিভিন্ন ধরনের আমাদের বাড়িতে কার্ড থেকে থাকে, এটিএম কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড। এটা মেট্রো কার্ড ছিল, তো এর মধ্যে রাখলাম। আর বাজার থেকে আসার পর বা টুকটাক কোনো খুচরো টাকা এই ড্রয়ারের সামনেটায় রেখে থাকি, তো সেই টাকাগুলোও এটার মধ্যে রাখলে কিন্তু এদিক ওদিক হারিয়ে যাবে না। তো সেকেন্ড ড্রয়ারটার মধ্যে এই সমস্ত জিনিস রেখে থাকি, মানে আমার রোজকার যে সমস্ত ক্লিপ, গার্ডার, লিপস্টিক, টিপ এই সমস্ত রেখে থাকি, সেগুলো এর মধ্যে থেকে থাকে। তো জিনিসগুলো রাখার ফলে কিন্তু একে অন্যটার সঙ্গে একদম মিশে টিশে মানে যাচ্ছে তাই অবস্থা হয়, কোথাও যাওয়ার সময় খুঁজেই পাওয়া যায় না। আর ড্রয়ারগুলো টানার ফলে জিনিসটা যখন টানি তখন এদিককার জিনিস ওদিকে চলে যায়, ওদিককার জিনিস এদিকে চলে আসে, এরকমটা কিন্তু হয়ে থাকে। তাই ড্রয়ার ডিভাইডারের মতো করে আমি তৈরি করে নিলাম এই কার্ডবোর্ডটা দিয়ে। কারণ এখন যেহেতু কাজ চালানোর মতো আমি এটা করলাম, এটা পার্মানেন্ট কোনো সলিউশন না, কারণ কার্ডবোর্ড বেশি দিন থাকবে না। তো একটা ড্রয়ার ডিভাইডার আমি দেখছিলাম অ্যামাজনে, সেগুলোও আমরা কিনে ফেলতে পারি। তো এখন যেহেতু কেনা হয়নি, আপাতত এই কার্ডবোর্ডটা দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তো এইভাবে বেশ কিছুদিন মানে ইউজ করি, তারপরে ওই ড্রয়ার ডিভাইডার সেটা কিনে ফেলবো। এইগুলো কিন্তু কাঁচি দিয়ে কেটে যতটা আমার সাইজ ড্রয়ারে সেইভাবে কিন্তু আমরা সেট করে নিতে পারি। তো এইটা বিশেষ দাম ছিল না, 140 মতো দাম ছিল, অনেকগুলো পিস ছিল, 7-8টা মতো। তো আপাতত এই কার্ডবোর্ড দিয়ে আমরা কিছুদিনের জন্য কাজ চালিয়ে ফেলতে পারি। তো একটা দিকে রাখলাম টিপ রেগুলার যেগুলো পরে থাকি ছোট সাইজে সেই সমস্ত, আর একদিকে লিপস্টিক, সিঁদুর ইত্যাদি রেখে দিলাম। তো আমার কাছে বিশেষ চুড়ি নেই, দেখো এই কয়েকটাই চুড়ি রয়েছে। তো চুড়িগুলো এই ড্রয়ারে রাখার ফলে না এদিক ওদিক মানে চলে যায় ড্রয়ারটা যখন খুলি আর বন্ধ করি তার মাঝখানে। তো সেই জন্য এই মানে গোল মতো যেটা দেখছো সেটা ধূপবাতির যে বক্স থেকে থাকে তার মধ্যে কিন্তু অনেক সময় এসে থাকে। তো এটা চুড়ি আর ঘড়ি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হোল্ড করে রাখে। তো আমি আমার ড্রয়ার যতখানি সেই রকম সাইজের মতো কেটে নিলাম, আর একদম টাইট করে এই ড্রয়ারের সাথে লাগিয়ে দিলাম, আর তার মধ্যে এই চুড়ি আর ঘড়িটা রেখে দিলাম। তাহলে কিন্তু এদিক ওদিক একদমই সরে যাবে না, আর জিনিসটা যেখানকার সেখানেই থাকবে, ড্রয়ার খোলার পরেও কিন্তু এগুলো সরে যাবে না। তো থার্ড ড্রয়ারটা রয়েছে, তার মধ্যে যে ফার্স্ট এডের জন্য যে সমস্ত জিনিসপত্র লেগে থাকে, অয়েনমেন্ট, তুলো, গজ, তারপরে টেপ, এই সমস্ত আমার জিনিস যেগুলো হঠাৎ করে কেটে ছড়ে গেল তখন এখান থেকে নিয়ে থাকি। তো এই ড্রয়ারটার মধ্যে এগুলোই থেকে থাকে, কিন্তু একই ব্যাপার হয়ে থাকে, ড্রয়ারটা খোলা পাড়ার মাঝখানে কিন্তু জিনিসগুলো এদিক ওদিক সরে একে অন্যটার সাথে মিশে যায়। তাই তোমরা প্রথমেই যে বক্সটা দেখলে ওই সুইট বক্সের যে প্লাস্টিকটা কেটে নিয়েছিলাম সেটাকে দুটো এইভাবে ভাগে ভাগে লাগিয়ে দিলাম, আর একটার মধ্যে বিভিন্ন ধরনের অয়েনমেন্ট এগুলোকে রেখে দিলাম, আর একটা দিকে রেখে দিলাম তুলো, গজ ইত্যাদি। আর এই সামনেটা ফাঁকা ছিল, তো আমার হাজব্যান্ডের ঘড়িটা ওই একইভাবে ওই ধূপবাতির যে রোলের মানে দণ্ডটা ছিল ওইটার মধ্যে লাগিয়ে রেখে দিলাম, তাহলে এই এটা সরে টরে যাবে না কোনো দিকে। তো
ফার্স্ট যে ড্রয়ারটা সেটা এখন পরিষ্কার করে নিয়েছি। পেপার লাগিয়ে নেওয়ার পরে জিনিসগুলোকে এক একই গুছিয়ে রাখছি। এগুলো সেরকমভাবে যে রেগুলার ইউজ হয় সেগুলো না, তবে কখনো কখনো ইউজ হয়। আর ছোট ছোট জিনিস যেহেতু, সেই জন্য এদিক ওদিক হয়ে যায়। আর বাচ্চা থাকলে তো একদম এদিক ওদিক করে দেয়, মানে গুছিয়ে রাখার পরেও করে দেয়, তবু কি করা যাবে, কোনোভাবে একটুখানি মাঝে মধ্যে আমাদের এভাবে মেনটেন করেই চলতে হবে। তো চলো জিনিসগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।